এবার রমজানে দেশে কোনো লোডশেডিংয়ের শঙ্কা নেই বলে জানালেন বিদ্যুৎ ও জ্বালানি উপদেষ্টা ফাউজুল কবির খান। লোডশেডিং বন্ধে গ্যাসের আমদানি ৯০০ ঘনফুট থেকে বাড়িয়ে ১২০০ ঘনফুট করতে অর্থ মন্ত্রণালয়ের কাছে ভর্তুকি চাওয়া হয়েছে বলেও জানান তিনি। এই মুহূর্তে বিদ্যুতের দাম বাড়ছে না, তবে গ্যাসের নতুন সংযোগের জন্য বাড়তি দাম দিতে হবে বলে জানান উপদেষ্টা। আরও জানাচ্ছেন মেহেদী হাসান। গেল কয়েক বছর গ্রীষ্মের চাহিদা অনুযায়ী বিদ্যুৎ উৎপাদন হয়নি, ফলে সারা দেশেই লোডশেডিংয়ে ভুগতে হয়েছে মানুষকে। রোজার মাসে সেহরি ও ইফতার সহ দিনের বিভিন্ন সময়ে বিদ্যুৎহীন থাকতে হয়েছে। এবারে রমজান তথা গ্রীষ্মে বিদ্যুতের চাহিদা পূরণে করণীয় নিয়ে বিকেলে বিদ্যুৎ ভবনে বৈঠকে বসেন জ্বালানি উপদেষ্টা ফাউজুল কবির খান। বৈঠক শেষে উপদেষ্টা জানান, রমজানে আমদানি করা গ্যাস ৯০০ মিলিয়ন ঘনফুট থেকে বাড়িয়ে ১২০০ মিলিয়ন করতে অর্থ মন্ত্রণালয়ের কাছে ভর্তুকি চাওয়া হয়েছে। কারিগরি ত্রুটি না হলে এবার লোডশেডিংয়ের কোনো শঙ্কা নেই। লোডশেডিং করতে হয় প্রধানত জ্বালানির অভাবের কারণে। জ্বালানি বলতে আমরা গ্যাসের কথা বোঝাচ্ছি, জ্বালানি বলতে আমরা কয়লার কথা বোঝাচ্ছি, জ্বালানি বলতে আমরা ওই যে লিকুইড ফুয়েল HFO আর কথা বোঝাচ্ছি। আর ৯০০ MMCFD গ্যাস দেওয়া হয়, এই রোজার মাসের জন্য এটা ১২০০ MMCFD-তে উন্নীত করা হবে। এই জন্য অতিরিক্ত জ্বালানি আমদানি করতে হবে। বিদ্যুতের দাম বাড়ছে কিনা এমন প্রশ্নের জবাবে উপদেষ্টা বলেন, এই মুহূর্তে দাম বাড়ানোর কোনো পরিকল্পনা নেই, তবে গ্যাসের ক্ষেত্রে নতুন সংযোগের চাহিদা বাড়ায় বাড়তি দামেই সেটি নিতে হবে। এখন ইমিডিয়েটলি আমাদের বাড়ানোর কোনো বিদ্যুতের দাম বাড়ানোর কোনো পরিকল্পনা নেই। আর গ্যাসের তো আমরা যেটা বললাম যে গ্যাসের যেটা একটা প্রস্তাব BERC-তে আছে, সেটা শুধুমাত্র যারা বর্তমান সংযোগ আছে তাদের ক্ষেত্রে প্রযোজ্য হবে না, তাদের ক্ষেত্রে গ্যাসের মূল্য অপরিবর্তিত থাকবে। যারা নতুন সংযোগ নেবেন বা যারা অতিরিক্ত লোড চাইবেন, তাদের ক্ষেত্রে এই বাড়তি যেটা BERC সিদ্ধান্ত নেবে সেইটা প্রযোজ্য হবে। উপদেষ্টা জানান, আওয়ামী সরকারের আমলে রাজধানীর তুলনায় গ্রামে দ্বিগুণের চেয়ে বেশি লোডশেডিং হয়েছে। এবার লোডশেডিং হলে তবে ঢাকাতেই আগে হবে বলেও মন্তব্য করেন উপদেষ্টা মোহাম্মদ ফাউজুল কবির খান। মেহেদী হাসান, ৭১, ঢাকা।